সংখ্যালঘু সম্প্রদায় বা ধর্মীয় স্থাপনায় হামলার মতো ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ৮৮টি মামলা ও ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। তবে সব ঘটনায় আক্রান্তদের অনেকেই সাবেক ক্ষমতাসীন দলের সদস্য এবং অনেক ঘটনায় রাজনৈতিক কারণে ঘটেছে বলেও দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রুকনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে দেশব্যাপী সংখ্যালঘু ইস্যুতে সহিংসতার অভিযোগ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে, তো সেই বিষয়ে আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। তারা বলছে যে মোট ৭০ জন সোফার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনা, এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু ৮৮টা কেস হয়েছে। আমরা এই যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত। এরপরে যেগুলো কেস সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস, এটা আমরা কালকে নাগাদ এটা টোটালটা ওরা ট্যালি করছে, তো সারা বাংলাদেশ থেকে এটা নেওয়ার জন্য সেই ট্যালির উপরে আমরা আরও আপনাদেরকে ইলাবোরেট একটা প্রেস রিলিজ দিব। আমরা মামলা করেছি হচ্ছে ৬২টা, আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরও মামলা হয়েছে ২৬টা। মোট মামলা হচ্ছে ৮৮টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে ৬২টা কেসে ওইটাই ৩৫ জন, আর এইখানে ২৬টা কেসে হচ্ছে আরও ৩৫ জন। আমরা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। ৮৮টা কেসের কথা বললাম, এদের মধ্যে অনেকেই, যদিও এটা ধর্মীয় রিলেটেড মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস, অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেতে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ আন্তরিকতার কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা যে মানে আপনি একটা অনেক ক্ষেত্রে সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। আমরা পুরো গ্লোবাল মার্কেটটা মনিটর করছি, এবং ওই গ্লোবাল মার্কেটটা মনিটর করে সয়াবিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, সয়াবিন এবং পামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি এই অক্টোবর নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী, যেটা ছিল আগে ১ টন ছিল $920-940, সেটা অনেক ক্ষেত্রে এখন $1200 হয়ে গেছে। এছাড়া আওয়ামী লীগ আমলে পদোন্নতি বঞ্চিত আবেদনকারী অবসরপ্রাপ্ত ১৫০০ কর্মকর্তার মধ্যে ৭৫০ জনের পুনরায় নিয়োগের বিষয়ে সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে গঠিত কমিটি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে সুপারিশ সহ প্রতিবেদন তুলে দেয়। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।